पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। पंचम से निराला नभ कोटि लगाने वाला। ये अमर ग्रंथ ये कोटि पंक्ति पंचम से निराला नभ कोटि जगाने वाला। हरि नाम यही हरि नाम यही हरि नाम यही हरि नाम यही मंगल की आरती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। पावन भूमि पापों को मिटाने वाला हर दर्द कराने वाला। शांति गीत पावन भूमि पापों को मिटाने वाला हर दर्द कराने वाला। ये सुख करनी ये दुख हरनी सुख करनी है दुख हरनी। श्री मधुसूदन की आरती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। मधुर बोल जग पंचकन सदमार की दिखाने वाला डिग्री को बनाने वाला। मधुर बोल जग पंचकन सदमार की दिखाने वाला डिग्री को बनाने वाला। श्री राम यही घन धाम यही श्री राम यही जग धाम यही सबकी महिमा की आरती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती। पापियों को पाप से कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तामृतावृन्दं भवं भवानी सुतं नमामि। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या गुरुः त्वमेव त्वमेव सर्वं मम देवदेव। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
Krishna Hare 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 Rama Rama Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jai Jai Sri Radha Jai Jai Sri Radhe Jai Jai Sri Radhe Jai Jai Sri Radhe Radhe Jai Jai Sri Radhe Jai Jai Sri Radhe Jai Jai Sri Radhe বসে পড়ুন Jai Jai Sri Radhe Radhe Jai Jai Sri Radhe Jai Jai Sri Radhe Jai Jai Sri Radhe Jai Jai Sri Radhe Radhesham Radhe श्रीमद् भागवत महापुराण की जय श्रीमद् भागवत महापुराण की जय 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 भक्त वत्सल भगवान की जय जय श्रीमती राधा रानी की जय जय कृष्ण द्वैपायन व्यासदेव की जय जय सुखदेव गोस्वामी की जय जय परीक्षित महाराज की जय जय श्री राधे जय जय श्री राधे 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 আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অমৃত কথার দ্বিতীয় দিবস এই কালিকাপুর প্রাঙ্গণে আজকে দ্বিতীয় দিনের সুধা কথা। প্রথম দিনে আমরা ভাগবতের কিছু মাহাত্ম্য আলোচনা করেছিলাম। আজকে পাঠ ছটা থেকে শুরু হবার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেছে, 7টা সাড়ে 7টায় শুরু হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আজকে দ্বিতীয় দিবসের কথাই কালকে প্রথম দিবসের যা যা আলোচনা হয়েছিল, যারা যারা ছিলেন সকলেই ছিলেন। কালকে কি বিষয়ে আলোচনা হয়েছিল? রাধেশ্যাম জয় জয় শ্রী রাধে। কি বিষয়ে আলোচনা হয়েছিল? খুব আনন্দ পেলাম যে আপনারা খুব সুন্দর মনে রেখেছেন। আমি কালকে একটা কথা বলেছিলাম, শুধু শুনলেই হবে না, শোনার পরে চিন্তন করতে হবে, চিন্তা করতে হবে কি শুনলাম। আপনারা কালকে শুনেছেন, আজকেই ভুলে গেছেন। যা যা হয়েছিল সেখানেই শেষ। কি করে ভাগবত কৃপা করবে? মনে নেই কালকে গোকর্ণ উপাখ্যান হয়েছিল? একজন পুরুষ, তার গরুর মতো দুটো কান ছিল, শোনেন? মনে পড়ছে? হ্যাঁ, এখনো পড়েছে। রাধে রাধে।
শুধু শুনলে হবে না, শোনার পরে আমরা কি পেলাম সেগুলোকে কাজে লাগাতে হবে। শোনার পরে চিন্তা করতে হবে। আপনি কালকে শুনে যদি আজকেই ভুলে যান তাহলে কি করে ভগবানের কথা মনে থাকবে? কালকে বললাম না, আমাদের ভগবানের জন্য কোনোদিনও দুঃখ হয় না যে আমরা ভগবানের কাছে কেন বুঝতে পারিনি। আজকে দ্বিতীয় দিবসের আসরে কথা প্রারম্ভে আমরা সকলে প্রভুর গুণগান দিয়ে আমাদের কর্ণ, জিহ্বা, হস্ত সব পবিত্র করব প্রভুর নামে। সবাই দুই বাহু তুলে করতালি সঙ্গ করে মঙ্গল মঙ্গল নাম নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। দুই বাহু করতালির সঙ্গে সঙ্গ করে ভাগবত কথার প্রারম্ভে আমরা প্রভুর গুণে কীর্তনের দ্বারা নিজেদের পবিত্র করব। মঙ্গল মঙ্গল নাম নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। মঙ্গল মঙ্গল নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। মঙ্গল মঙ্গল নাম নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। পাবন পাবন নাম নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। পাবন পাবন নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। নিতাই 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 নিতাই। আরে গাড়ি সঙ্গে আমি আরে হাত নিতাই 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 নিতাই। মঙ্গল মঙ্গল নাম নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। মঙ্গল মঙ্গল নাম নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। গোরা 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 পাবন নাম নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। পাবন পাবন নাম নিতাই
গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গোরা 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 রাধে 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 মঙ্গল নাম নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ মঙ্গল মঙ্গল নাম নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ পাবন পাবন নাম নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ পাবন পাবন নাম নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ পাবন পাবন নাম নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ जय जय श्री राधे जय जय श्री राधे श्याम राधे না না ওঠে না ওঠে হয়েছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা অমৃত কথা নতুন নতুন এই সুকৃতি সকলের উদয় হয় না। এটি হবে না দাদু আমাদের যেহেতু বহু জন্মের পুণ্য ফলে ভগবানের চরণে অনেক পুণ্যের দ্বারা আজকে আমরা কালিকাপুরে সকলে একত্রিত হয়ে এই শ্রীমদ্ ভাগবত অমৃত কথার আসরে উপস্থিত হতে পেরেছি। উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দ, সকল এই এলাকার সনাতনী, এছাড়াও আমাদের ফেসবুকের মাধ্যমে যারা শুনছেন, সকল ভক্তের চরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। শ্রীমদ্ ভাগবত কথার দ্বিতীয় আসরে আমরা আজকে ভাগবত প্রারম্ভ, ভাগবত কোথা থেকে এলো, এই কথা কোথা থেকে এলো, এই ভাগবত কথা প্রাচীনকালে কি রূপে ছিল, প্রকাশিত হবার আগে কি রূপে ছিল, কার দ্বারা আমরা শ্রীমদ্ ভাগবত পেয়েছি, আজকে দ্বিতীয় দিনের আসরে এই সমস্ত আলোচনা হবে। জন্মস্ব জায়াদ্যারিতঃ স্বাপার্থ্যো ভীতস্মারতঃ তনোজ ব্রহ্মাহিদ अधिकावय महन्ते महो निगमकल्परहितं फलम् सुखमुखाद्रव्य जगयुतम्
पीबतं भागवत रसमालयम् मुहुर्मुहुः रसिका भुवि भावुका निगम कल्प रगतलित फलम अर्थात निगम निगम কাকে বলা হয় কালকে আমরা এই কথাটি ছোট ভাবে বলেছিলাম নিগম নিগম অর্থাৎ বেদ সমস্ত বেদকে বলা হয় নিগম নিগম রহিত ফলম অর্থাৎ সমস্ত বেদের পরিপক্ক ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ফল আর ফল যেমন পাকলে মিষ্টি হয় আর সেই ফল যদি তোতা পাখির এঁঠো করা থাকে তাহলে তার থেকেও মিষ্টি দ্বিগুণ বেড়ে যায় কারণ টিয়া পাখি বা তোতা পাখি যেই ফলকে গ্রহণ করে না সেই ফলের মিষ্টতা দ্বিগুণ হয় এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা অমৃত কথা বেদরূপী বৃক্ষের ফল আর সেই ফল আমরা পেয়েছি কেমন ভাবে না তোতা পাখি মানে সুখ পাখির এঁঠো প্রসাদ হিসাবে সেই জন্য ভাগবতের যে রস আরো দ্বিগুণ হয়েছে সুখ মুখামৃত দ্রব্য সংযুতম পীবতম ভাগবতম রসমালয়ম সেই ভাগবত রসমালায় অনবরত পান করতে থাকো যারা ভাগবত ভাবুক যারা ভক্ত তারা এই ভাগবত নিরন্তর পান করতে থাকে নিরন্তর শুধু আমরা এখানে 3 দিন যাবত শুনলাম তারপর বন্ধ সেটা নয় যারা ভাবুক যারা ভাগবত প্রেমী তারা বাড়িতেও ভাগবত অধ্যয়ন করে নিতাই গৌর হরিবল রাধেশ্যাম তারা ভাগবত এই রসামৃত নিরন্তর পান করে নিরন্তর আমরা যে মানব দেহ পেয়েছি আমাদেরও কর্তব্য এই ভাগবত রস নিরন্তর পান করা আপনি যত ভাগবত রসামৃত পান করবেন তত ভক্তি জগতে তত ভগবানের কৃপা বর্ষণ হবে ভগবানের প্রিয় পাত্র হওয়া যায় এই ভাগবত কথার দ্বারা মোক্ষ প্রাপ্তি হয় আগামীকাল বলেছিলাম এটি দেবতাদেরও দুর্লভ দেবতারাও সহজে এই ভাগবত পাননি সৌনকাদি মুনিগণ সুত গোস্বামীর কাছে প্রশ্ন করেছিলেন যে হে সুত এই কলিযুগে মঙ্গলকর কথা মঙ্গলকর তত্ত্ব এই কলিযুগে সহজেই ভগবানকে পাওয়া যায় এমন কোন বস্তু আছে কি শুধু গোস্বামী উত্তরে বলেছেন শ্রীমদ্ ভাগবত রসামৃত শ্রীমদ্ ভাগবত কথা তত্ত্ব জীবনকে শীতল করে শ্রীমদ্ ভাগবত কথামৃতম তত্ত্ব জীবন শীতলম ত্রিতাপ জ্বালা কালকে বলেছিলাম ত্রিতাপ জ্বালা আছে মানুষের দেহে আমরা যে মানব জন্ম পেয়েছি না জন্ম থেকেই ত্রিতাপ জ্বালাই জ্বলছে কি কি জ্বালা একটা আদি দৈবিক একটা আদি ভৌতিক একটা আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালাই চলিত আমাদের নরদেহ এই জ্বালাগুলো কি করে উৎপন্ন হয় এই যে আদি দৈবিক জ্বালা আদি দৈবিক জ্বালাটা কি আমরা যেটা নিজে তারা যে জ্বালা ভোগ করি নিজের দ্বারা নিজের দ্বারা উৎপন্ন যে জ্বালা সেটা আদি দৈবিক জ্বালা জানি আমি এই জিনিসটা করলে আমার জন্য খারাপ
তবু আমি করি। জানি আমি এই জিনিসটা করলে আমার জন্য খারাপ, তবু আমি করছি। জানি এই জিনিসটা করলে খারাপ হবে, তবু আমি করছি। তারপরে যেটা জ্বালা উৎপন্ন হচ্ছে সেটা আমার নিজের সৃষ্ট জ্বালা, সেটা হচ্ছে আদি দৈবিক, আদি ভৌতিক। তারপরে আদি ভৌতিক কি? আদি ভৌতিক জ্বালা হচ্ছে যেটা আমার প্রিয়জন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর দ্বারা যেই জ্বালা উৎপন্ন হয় সেটাকে বলে আদি ভৌতিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা কি? যেটা প্রকৃতি দ্বারা উৎপন্ন হয় সেটা হচ্ছে আদি আধ্যাত্মিক জ্বালা। এই জ্বালা প্রত্যেকটা মানুষের শরীরে আছে। আপনি সমস্ত রোগের ওষুধ পাবেন, কিন্তু এই ত্রিতাপ জ্বালা দূরী করে এই রকম কোনো কিছু কিন্তু আমাদের মানুষের দ্বারা সৃষ্ট কোনো কিছুই নয়। এই ত্রিতাপ জ্বালা যদি দূরী করতে চাই তাহলে একমাত্র উপায় আর একমাত্র ঔষধি যদি কিছু থাকে সেটা হচ্ছে ভগবান কথামৃত, ভগবানের গুণকীর্তন শ্রবণ। ভগবানের দ্বারা, ভগবানের গুণকীর্তনের দ্বারা আমাদের এই ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়, ত্রিতাপ জ্বালা দূরে চলে যায়। এই ত্রিতাপ জ্বালা ভগবানের দ্বারাই দূরীভূত হয়। ভগবানের নাম করতে করতে চিত্তে যখন আনন্দ আসে, ভগবানের প্রতি আবেগ আসে, ভগবানের প্রতি ভালোবাসা আসে, তখন দেখবেন আপনার এই জ্বালাগুলো দূরীভূত হয়ে যাবে। কেন? দেখবেন যারা অনেক কিছু আছে সে আরো চায়, আর যে ভগবানকে মেনে নিয়েছে যে ভগবান ছাড়া আমার কিছু নেই, তার কিন্তু সেই কষ্টটা নেই। রাধে রাধে আছে? নেই। কারণ তিনি জানেন আমি যা কিছুই করি না কেন সবকিছু আমার এইখানেই শেষ। কিন্তু আমার একজন প্রিয়জন আছে, যেই প্রিয়জনের নিমিত্তে কর্ম করলে সেটা আমার প্রিয়জনের কাছে অব্দি যাবে। প্রিয়জনের নিমিত্তে। কোন প্রিয়জন? এই প্রাকৃতিক জগতের প্রিয়জন নয়। কারণ কালকে একটা কথা বলেছিলাম, দিন দুই তিনের জন্য ভবে, কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্য ভবে, কর্তা বলে সবাই মানে। সে কর্তারে দেবে ফেলে যদি কালাকালের কর্তা এলে। আপনি কয় দিনের জন্য? 2 দিনের জন্য আপনি কর্তা। যতদিন পর্যন্ত আপনার দেহে বল আছে, আপনি কর্ম করতে পারছেন। কারণ মোবাইল আছে, ওইখানে মোবাইল ক্যাচ করছে। যতদিন পর্যন্ত আপনার দেহে বল আছে, যতদিন পর্যন্ত আপনি সংসারের হয়ে কাজ করতে পারছেন, ততদিন পর্যন্ত আপনি সেই সংসারের কর্তা। এবার আপনার যখন জরা শরীর জরাজীর্ণ হবে, যখন আর কোনো কিছু করতে পারবেন না, তখন একজন নতুন কর্তা সেই সংসারে উপস্থিত হবে। সেটি হচ্ছে আপনার ছেলে। আপনার ছেলে যতদিন কর্ম করতে পারবে ততদিন আপনার ছেলে কর্তা। তারপরে আবার নতুন কর্তা জন্ম নেবে। কে? আপনার পোতা। সেও কিছুদিনের কর্ম করতে, সেও কিছুদিনের কর্তা। তারপর আবার নতুন কর্তা জন্ম নেবে। এই রকম কালান্তরে কর্তা কিন্তু পরিবর্তন হতে থাকবে। কিন্তু আমার আসল প্রিয়জন তো এরা নয়। কারণ এরা আপনাকে কতদিন মনে রাখবে? আপনার পরের প্রজন্ম, তারপরে তো আপনাকে আর মনে রাখবে না। তারপরের প্রজন্ম আপনাকে ভুলে যাবে। কিন্তু আমার সেই প্রিয়জনের জন্য যদি আমি কাজ করি, সেই প্রিয়জনের নিমিত্তে যদি আমি কিছু করি, সেই প্রিয়জন আমাকে আপন করে নেবে। সেখান থেকে আর আমাকে তাড়িয়ে দেবে না।
কারণ আমরা যাই কিছু জানি স্বর্গ স্বর্গ সাময়িক, যতদিন পুণ্য ততদিন স্বর্গ, পুণ্য শেষ স্বর্গ শেষ। বলুন তো স্বর্গে কিসের জন্য যাই? যতদিন পুণ্য থাকে ততদিন তো, তারপরে কি আর স্বর্গে স্থান পাবেন? নয়, আবার মর্তে ঘুরে আসতে হবে, আবার কিছু পুণ্য সঞ্চয় করবেন, আবার আপনি স্বর্গে স্থান পাবেন। আবার স্বর্গ থেকে যত পুণ্য সঞ্চয় ছিল সব আস্তে আস্তে শেষ হতে হতে আপনার একটা দিন নির্ধারণ করা আছে, আপনার পূর্ণ এতগুলো, তাহলে আপনার স্বর্গ 10 দিন, 10 দিন পরে আবার আপনাকে ফেরত আসতে হবে। কিন্তু আমরা কি সেই জন্যই মানব দেহ পেয়েছি? নয়, এই মানব দেহ একমাত্র রাস্তা আমাদের এই জন্ম চক্র থেকে বের হবার। 84 লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী, এই নরদেহ বপুখানি কৃষ্ণ ভজিবার করে। 84 লক্ষ জনি আমি একাই ভ্রমণ করেছি। 84 লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী, এই নরদেহ বপুখানি কৃষ্ণ ভজিবার করে। অর্থাৎ কৃষ্ণ ভজিবার জন্য আমরা ঠিকমতো ভজন করতে পারিনি, ভগবানকে ভালোবাসতে পারিনি বলে আবার আমাদেরকে সেই জন্মচক্রে ঘুরতে 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 আবার কবে মানব দেহ পাবো, আবার ভগবানকে ভজন করার সুযোগ পাবো। আবার সেদিন যদি আমরা পথভ্রষ্ট হই, আবার সেই 84 ফেরে পড়বো। তো আমরা এইরকম করতে তো আসেনি, কারণ ভগবান পাওয়া খুব সুলভ। দুর্লভ মানব জনম শতসঙ্গে, তরহ এ ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম শতসঙ্গে, এই দুর্লভ মানব জনম যদি আমরা শতসঙ্গে কাটাই, তাহলে তরহ এই ভব সিন্ধুরে, এই ভব সিন্ধু তরণ করতে, অর্থাৎ সাঁতরে ভগবানের কাছে যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। ভজ হুরে